লিটারালি আমার নিজের জেলখানার কয়েদির মতো মনে হয় যে এপ্রিলের 15 তারিখে আমি জেলখানা থেকে ছাড়া পাবো, মানে জেলের আসামি আমি। লাস্ট কয়েকটা বছর, 3 বছর, 1 বছর প্রিরিকুইজিট আর বাকি 2 বছর প্রোগ্রাম, আমি 6টা ঈদ মিস করছি। আমার নিজের হানিমুন তো আমি করতে পারিনি। বিয়ের দিনও আমি সারাদিন আমার পড়ালেখা করতে হয়েছে, বিকালে শুধু রেডি হয়ে বের হয়েছি। দুপুর পর্যন্ত, সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত আমি অ্যাসাইনমেন্ট করছি। প্রত্যেকটা ইভেন্ট, পহেলা বৈশাখ, ফাল্গুন, কিচ্ছু আমি সেলিব্রেট করতে পারি। যে আল্লাহ যে স্পেশাল 30টা দিন দেয় মাসে, ওই 30টা দিনও আমি কোনো প্ল্যান করতে পারি না চাইলেই হঠাৎ করে। আমার লাইফটা এরকম হয়ে গেছে, মানে আমার দম বন্ধ আসে এখন। আর মনে হয় যে জেলখানা থেকে কবে আমি ছাড়া পাবো, কবে আমি মানে মুক্তি পাবো। মানে আমি অসহ্য। কালকে রাতে ভ্যালেন্টাইন্স ছিল, ভ্যালেন্টাইনে আমি কিচ্ছু হেল্প করতে পারিনি। আমার যে কি খারাপ লাগতেছে, মানে আমি 12 ঘন্টা কাজ করছি, সকাল 7টায় আবার ওইটা 12 ঘন্টার জন্য আসতে হবে। আমার কেমনে এনার্জি থাকবে, আমি কেমনে ম্যানেজ করব আবার রাতে ডিনার রেডি করার, মানে আমি কেমনে, আমার এনার্জি ছিল না। আমার নিজের উপর নিজের এত রাগ উঠতেছিল যে আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য কল দিছি, বাট কেউ আমার ফোন ধরতেছিল না। কারণ এটা এমনই একটা সিলি ব্যাপার, এটা টু স্মল টু টক উইথ মাই থেরাপিস্ট, অলসো টু স্মল টু শেয়ার উইথ এনি ফ্রেন্ড। আর আমার ওরকম কেউ নাই যে আমার সবসময় ফোন ধরবে, সবসময় আমার খবর নিবে 24/7, চাইলেই আমি কারোর সাথে শেয়ার করব। এরকম আসলে এই জিনিসটা আমি অনেক মিস করি, কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ড যে ছিল তাকে বিয়ে করে ফেলছি। জামাইকে তো আর সবসময় সবকিছু বলা যায় না। জামাই ছিল বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে এখন আমি নিজেই একা।